বিএনপিকে বাঁধ ভাঙা সমর্থনের মধ্য দিয়ে দেশের মানুষ অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমঝোতা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবে বিএনপি। পরে দলের গুলশান কার্যালয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করবে। এদিকে বিজয় উদযাপনে কোনো মিছিল সমাবেশ নয়, দোয়া মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জনগণের অভূতপূর্ব সমর্থনে রাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় বিএনপির ভূমিধস বিজয়। তবে নিরঙ্কুশ জয় পেলেও উদযাপনে সংযত বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো আনন্দ মিছিল নয়, খালেদা জিয়া ও দেশবাসীর জন্য দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। তারেক রহমান গুলশানের নৌ সদর দপ্তর মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর দোয়ায় অংশ নেন। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বিপুল ভোটে বিজয়ী বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জনগণের রাজনীতি করেছে, তাই কখনো জনপ্রিয়তা হারায়নি। জনগণ অপশক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করবে বিএনপি। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য। পরে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিএনপির অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন, শহীদদের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।